আমরা ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমরা যাচ্ছি বেড়াতে। দিদি ঘুম থেকে উঠে সবাইকে উঠিয়ে দিয়েছে। সবাই কিভাবে ঘুমিয়ে গেছে আমরা বুঝতে পারছি না। আমরা ভোর 4:30টার সময় উঠেছি, 4:30 আগে উঠেছি, তাও দেরি হয়ে গেছে। বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থল। কি মজা যে হচ্ছে, আমরা সবাই মিলে প্রথমবার যাচ্ছি তো তাই মজাটা এতটা বেশি হচ্ছে। সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। একবার বেরিয়ে পড়বো স্বপ্নরানকে নিয়ে, একদম তোদেরকে গুটিয়ে চলো। আমরা যে এতক্ষণ মুখ বন্ধ করেছিলাম, মানে খাবার দিক থেকে মুখ বন্ধ করেছিলাম, এই আমাদের বিরাট ভাগ্য, তাই আমরা শুরু করে দিয়েছি। আমার গন্ডি আমি পেরিয়ে গেছি, আমি আর চিনি না। ভাইয়ের এখন এই অবস্থা, ঘুমিয়ে কাদা। এবার মনে হচ্ছে কোথাও একটা বেড়াতে এসেছি, কোথাও একটা বেড়াতে এসেছি ফিল হচ্ছে না। এই জায়গাগুলো আমাদের দিকে নেই। চারিদিক সবুজ আর সবুজ, মানে মন প্রাণ চোখ সব একদম শান্তি। জীবন সার্থক, চোখ এখানেই সার্থক। মানে এত দূর গাড়ি চালিয়ে নিজে এসে এইটা দেখা। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 4:30। আমরা ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমরা যাচ্ছি বেড়াতে। ভোর 4:30টার সময় আমাদের আনন্দের অবস্থা, আমাদের এইরকম অবস্থা। আমরা উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রেডি হবো। দিদি ঘুম থেকে উঠে সবাইকে উঠিয়ে দিয়েছে। সবাই এখন যে যার মতো ছুটছে, দৌড়াদৌড়ি করছে রেডি হওয়ার জন্য। আমারও চান ঠান হয়ে গেছে। চান মানে আমি মাথাটা ভেজাইনি, যেহেতু আমি চুলটা বেঁধে যাবো না, তো অনেকটা দূর রাস্তা, তো চুলটা না বেঁধে গেলে আমার খুব কষ্ট হবে। আর সবাই কিভাবে ঘুমিয়ে গেছে আমরা বুঝতে পারছি না। মানে আমার অ্যালার্ম আমি 4টে দিয়েছিলাম, কিন্তু এখন অ্যালার্ম দেখি 5টায় দেখাচ্ছে। বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম। জামা প্যান্ট নিয়ে নিয়েছি, আমরা রেডি হবো। আমাদের স্নান হয়ে গেছে। আমরা যাচ্ছি বেড়াতে, চলো পুরুলিয়া। পুরুলিয়া। অপেক্ষার অবসান। এবার চটপট আগে রেডি হয়নি, আর আমি পরবো এই যে 3/4 প্যান্টটা, এই সাদা গেঞ্জিটা, আর বুনি পরবে এই সাদা জিন্সটা, জিন্স না কটন যাই পরবো, বটে 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 বটে। ওই 3/4 প্যান্টটা দিদিকে পরতে বলেছি, কারণ ওর কমফোর্টেবলটা দরকার। ও স্বপ্নবানকে নিয়ে যাবো আর ওই গাড়ি চালাবে, ওই জন্য কম মা বললো যে একদম আমাদের আর ড্রাইভার নাই, একটাই ড্রাইভার। আমরা জামা প্যান্ট পরে নিয়েছি, রেডি হচ্ছি, দ্রুততার সাথে আমরা রেডি হচ্ছি। আমরা ভোর 4:30টার সময় উঠেছি, 4:30 আগে উঠেছি, তাও দেরি হয়ে গেছে। আসলে ব্যাপারটা হয়েছে, সারা রাত কালকে জেগেছিলাম আনন্দে যে কখন যাবো কখন যাবো, দি এই ভোর রাত্রের দিকে ঘুমটা কখন চোখে লেগে গেছে বাবা। কত তাড়াতাড়ি করে খাচ্ছে, কিছু করার নাই। আমি ওইদিকে রেডি হয়ে গেছি, এবার যাব। আমার সুন্দরী মা রেডি হয়ে গেছে, কি মিষ্টি লাগছে দেখতে। লিপস্টিক ট্রায়াল দিয়ে অবশেষে আমার মা লাগানোর সুযোগ পেয়ে যায়। দেখে তো মনে হচ্ছে পুরো খেলতে যাচ্ছিস তোরা। কালকে বুটগুলো পরিষ্কার করে চকচক করছে না, মেসি হেরে যদি কি হয় যে আমরা জিতি, আমরা ও সব ক্লিয়ার করছি। আমরা এবার বেরিয়ে পড়ছি, এবার যাবো আমরা। আমাদের বিশাল আনন্দ হচ্ছে, সবাই রেডি, একদম সবাইকে খেলোয়াড় লাগছে। আমি জুতো পরিনি, কারণ আমি জুতো পরবো না, অতক্ষণে জানি আমি জুতো পরবো না, সব ভালো হবে। চলো টাটা। বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থল পুরুলিয়ার উদ্দেশ্যে। আজকে আমরা শুধু চেঁচাবো, শুধু চেঁচাবো, কিছু কথা বলতে যাবে না। আমি যে কি বলছি না বলছি কিচ্ছু বোঝা যাবে না, শুধু চিৎকার চিৎকার। বুনি যখন সকালে ডাকে এই ওঠ, কি হলো কি হলো, দেরি হয়ে গেছে, ওঠ ওঠ। কেমন লাগছে? সুন্দর, সুন্দর লাগছে, আনন্দ হচ্ছে বিশাল। আমি মাকে বলছি ওই জন্য তো সকালে বার করলাম যাতে না গাড়ি এসি চালাতে হয়। প্রকৃতির হাওয়া, প্রকৃতির অরিজিনাল হাওয়া ফিল করতে করতে আমরা যাচ্ছি পুরুলিয়া। পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা একটা গান গাইবো ঠিক করেছি, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই পুরুলিয়া, দেখতে পাবো কি মজা যে হচ্ছে। আমরা সবাই মিলে প্রথমবার যাচ্ছি তো তাই মজাটা এতটা বেশি হচ্ছে। সবাই মিলে যাওয়ার কোনো একটা কাজে, এটা আমার মনে হয় সে মজাটাই আলাদা। একা একা গিয়ে এই ফিলটা আমরা পাই না, যেটা সবাই মিলে গিয়ে, এটা আমাদের ব্যক্তিগত। অনেকে সোলো ট্রিপ পছন্দ করে, সবার তো রুচি বোধ এক হবে না, পছন্দটা এক হবে না, কিন্তু আমাদের মনে হয় বেড়াতে গিয়ে রিল্যাক্স না, বেড়াতে গিয়ে আরো হট্টগোল। দিন রাত বাড়িতে ক্যাচারম্যাচার করছি, বাড়িতে গিয়ে আরো ক্যাচারম্যাচার করবো। আমার বাড়ির লোক আমার সাথে এতটা অন্যায় করেছে, আমার সামনে এই খাবারের প্যাকেটটা রেখেছি। যে খাবারটা আমাদের খাওয়ার জন্য নয়। আচ্ছা, বিড়ালের সামনে আমরা মাছকে বলেছি মাছটা আগলা, তবেই মাছটা থাকবে। যদি মাছটা চাপাচুপি দিয়ে রাখি না, তাহলে মাছটা থাকবে না। এটা হলো বুদ্ধি। ক্লাসে সব থেকে চঞ্চল ছেলেটাকে মনিটর করা হয়, যাতে গোটা ক্লাসটাকে চুপচাপ রাখা হয়। এই জন্য আমরা বুনির সামনে খাবারটা রেখেছি, যাতে খাবারটা ভালোভাবে পৌঁছায়। এই মুহূর্তে আমরা বর্ধমানকে ছেড়ে 4 দিনের জন্য ছুটি কাটাতে যাচ্ছি পুরুলিয়া। তুমি কোথায় আর বন্ধু, তোমাকে ছেড়ে যাবো? আবার আসিব ফিরে কার্জেন গেট তীর মোড়ে। তোমাকে ছেড়ে বেশি দূর যাবো না বন্ধু, আবার ব্যাক করছি। এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না।
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 244-119? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244-119, দিন না ডেকে বেলাকে একটিবার। সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। আমি আমার দিদিকে একটা কোটি টাকার প্রশ্ন করতে পারি, কোটি লাখ টাকা? না কোটি টাকার প্রশ্ন করবো। রেডি? আমি জিজ্ঞেস করতে চাই, বেড়াতে আমরা সবাই যাচ্ছি, প্রচুর আনন্দ হবে, কিন্তু স্বপ্ন উড়ানকে যে এতক্ষণ তুই চালিয়ে নিয়ে যেতে পারছিস, এর আনন্দটা তোর কোথায়? এ কোটি টাকা নয়, এ আমার জীবনের মূল্যের প্রশ্ন করেছিস তুই। মানে আমি বেড়াতে যেতে পারছি, সবার সঙ্গে আনন্দ করে, বিশাল মজা। কিন্তু আমি যে স্বপ্ন উড়ানকে এত দূর চালিয়ে নিয়ে যাবো, এ আমার কাছে বিরাট এক প্রাপ্তি। মানে আমার তো ইচ্ছা আছে, যে দেখছি বেনারস দেখছি 573 কিলোমিটার, 79 কিলোমিটার, তো আমার মনে হচ্ছে আমি একদিন বেনারসে চালিয়ে চলে যাবো। হ্যাঁ, একবার বেরিয়ে পড়বো স্বপ্ন উড়ানকে নিয়ে, একদম। তোদেরকে গুটিয়ে হ্যাঁ। চলো ঘন কালো মেঘ করে এসেছে, পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। ও বাবা, বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, চলো। একদিকে খুব ভালো, কিন্তু একদিকে হচ্ছে আবহাওয়া ঠান্ডা লাগবে, কিন্তু একদিকে হচ্ছে ব্যাপারটা প্রকৃতির হাওয়া নিতে নিতে যাচ্ছিলাম। এবার জানলা বন্ধ করে, এবার এসি তো চালাতেই হবে, জানলা বন্ধ করে দিতে হবে। জানলা বন্ধ করে থেকেও আমরা জানলা খুলে হাওয়াটা খেতে খেতে গল্প করতে করতে যাওয়াতে বেশি মজা পাই। কিছু তার করার নাই। আমরা যে এতক্ষণ মুখ বন্ধ করেছিলাম, মানে খাবার দিক থেকে মুখ বন্ধ করেছিলাম, এই আমাদের বিরাট ভাগ্য, তাই আমরা শুরু করে দিয়েছি। কালকে রাতে আমি আর দিদি যে গভীর পরিশ্রমের ফল এটা করেছিলাম, রুটি সেকে, রুটির মধ্যে গভীর পরিশ্রমের ফল রুটি সেকা বাটার লাগিয়েছে, সেটা এখন আমরা খেতে শুরু করে দিয়েছি। আমাদের গভীর পরিশ্রমের ফল এখন নেতান হয়ে গেছে, তবু অনেকটা শক্ত আছে, এটা ব্রাউন বলে। এই এমনি সাদা গুলো হলে আরো লুকিয়ে যায়। সবাই খেতে শুরু করে দিচ্ছে। এরা ভাইও খাচ্ছে, ভাই আমার বলতে চিনি জানিস না, ঠান্ডা আমার মায়ের কাছে, আমার মা সবাইকে একটা করে সাপ্লাই করছে। দুর্গাপুর অব্দি আমাদের জানা, মানে আমরা দুর্গাপুর অব্দি আসি আমাদের স্বপ্নরানকে নিয়ে, ওরই ডাক্তারখানা আসি, কিন্তু আর আমরা জানি না দুর্গাপুর আমরা এইমাত্র পেরোলাম। যেই ফিরিঙ্গিটা পেরিয়ে গেছে, আমি যে এবার গুলগুল দাদাকে ডাক, অনেক ঘুমিয়েছে আমার গন্ডি, আমি পেরিয়ে গেছে, আমি আর চিনি না, আমি আর জানো না কোন দিকে সজ্জা, চলো চলো। ভাইয়ের এখন এই অবস্থা, ঘুমিয়ে কাদা। আমরা যে এতক্ষণ ধরে জ্যামে আটকে ছিলাম, ওদের কোনো ব্যাপার নেই, ওরা জানেও না যে আমরা এতক্ষণ ধরে জ্যামে আটকেছি। ওইটুকু রাস্তা এত বাজে ছিল, এত জ্যাম পড়ে গেছিল, বেশিক্ষণের নয় কিন্তু না। কিন্তু এত ভাঙা চোরা রাস্তায় কাজ হচ্ছে, আমার ভাই আর রাত জানেই না না যে আমরা ওরকম জ্যামে আটকে ছিলাম, গাড়ি এদিকে বেরিয়ে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, ও হর্ন মারছে, ও কিছু জানেই না। পুরুলিয়ার ব্যাগটা আমরা বেঁকছি। পুরুলিয়া এখনো আসেনি, কিন্তু আমাদের আর সোজা যাত্রা নয়, এবার আমাদের বাঁ দিকে বেঁকতে হবে। আমরা রঘুনাথপুরের দিকে যাচ্ছি এবার। আমরা আমাদের খাওয়ার পর্ব আবার শুরু করেছি। এই যে এখন মা বিস্কুট বার করেছে, বিস্কুট খাচ্ছি। ওয়াও, কি মজা লাগছে ব্রিজ বেরোচ্ছি। এবার মনে হচ্ছে কোথাও একটা বেড়াতে এসেছি, কোথাও একটা বেড়াতে এসেছি ফিল হচ্ছে না, এই জায়গাগুলো আমাদের দিকে নেই। আমরা একবার একটা জায়গায় দাঁড়িয়েছি, আমাদের ড্রাইভার খুবই ভালো, একবারের জন্যও বলেনি যে আমাদের দাঁড়ানোর প্রয়োজন বা দাঁড়াবো, একটু রেস্টের প্রয়োজন 5 মিনিটের জন্য হাত পা ছাড়ানো, একবারের জন্য বলেনি। কিন্তু এখন আমরা দাঁড়িয়েছি কারণ আমার ভাইয়ের ছোটো ভাই পেয়ে গেছিল, হ্যাঁ সেই জন্য দাঁড়ানো হয়েছে। আর সেই সুযোগে আমরা একটু মুড়ি খেয়ে নিচ্ছি। মা তেল লঙ্কা ভেজে মুড়ি করে নিয়ে এসেছিল, সেই মুড়িটাই এখন আমরা বসে বসে খাচ্ছি। দিদি কেমন লাগছে? অনেক দূর এসে গেছি আমরা, এখনো পুলে ঢুকিনি, 3 ঘন্টা ঢুকছি, 3 ঘন্টা আমাদের হয়ে গেছে। আমি 3 ঘন্টা গাড়ি চালাতে পেরেছি, এখনো 2-3 ঘন্টা চালাতে হবে। এখান থেকে বাড়ি যাওয়ার পর আমরা একবারও বলবো না যে আমাদের ওখানকার রাস্তা খারাপ, কারণ এখানকার রাস্তা আরো সুন্দর। হ্যাঁ আমাদের ওখান থেকে তবে একটা জিনিস ভালো, দুধারে গাছ, মাঝে রাস্তা, সুন্দর কিছুটা ভালো। রাস্তা, তারপরে আবার বৃষ্টি পড়ছে, মেঘলা হচ্ছে, একদম আলাদাই পরিবেশ। চারিদিক সবুজ আর সবুজ, মানে মন প্রাণ চোখ সব একদম শান্তি, আত্মা পুরো তৃপ্তি পাচ্ছে, মনে হচ্ছে সেই হয় না এরকম দেখতে, সবুজ চোখ তো সবুজ চাই, হ্যাঁ। সে ওরকম দেখতে পাচ্ছি যেন চারিদিকে সবুজ, কি ভালো লাগছে। পাহাড়ি এটা, বললাম না এটা পাহাড়। পাহাড় দেখতে পেয়েছি আমরা। আমরা প্রথমে ভেবেছিলাম যে পাহাড় না, ওটা মেঘ। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আর চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি পাহাড়
আমরা এই প্রথমবার জীবনে পাহাড় দেখছি, জীবনে জীবনে প্রথম এই প্রথমবার পাহাড়। পাহাড় এতদিন পাহাড়কে শুধু কল্পনাই করে গেছি, সে মেঘের সাথে খেলা করেছে। এই প্রথম পাহাড় আর মেঘের যুগলবন্দি প্রেম দেখছি আমি। ও জীবন সার্থক, চোখ এখানেই সার্থক। মানে এতদূর গাড়ি চালিয়ে নিজে এসে এইটা দেখা, জীবনটা এইভাবে কেটে যাক। কি আমার সুন্দর লাগছে। আমার 1 মিনিটের জন্য মনে হচ্ছে জীবনটা এখানে থমকে যাক। নিমকির ডিব্বা বেরিয়ে গেছে, সবাই খেতে, তুই চকলেট খেয়ে নিলি। এগুলো যখন বার করে আবার যখন ঢোকাও তখন কি মন খারাপ করবে বল? পাহাড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন নিমকি খাচ্ছি। আহা, মানুষ পাহাড়ে গিয়ে কি খায়? একটু চা খায়। আমরা পাহাড়ে গিয়ে কি খাচ্ছি? দাদুর দোকানে নিমকি। এই যে পরিবেশটা, মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, মেঘ আর বৃষ্টির এই যে যুগলবন্দিতে পাহাড়, সেখানে নীরব। এই যে এত সুন্দর একটা পরিবেশ, মেঘ বৃষ্টি পাহাড় নিয়ে, তার সঙ্গে সবুজের ছোঁয়া, এক অফুরন্ত ভালোবাসার জায়গা। হ্যাঁ। মানে এই এত সুন্দর পরিবেশ যে আমাদের জন্য অপেক্ষা করছিল, তার জন্য আমরা অনেক গর্ব। ভালোবাসা। তার জন্য অনেক 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 ভালোবাসা এত সুন্দর পরিবেশকে, পুরুলিয়াকে। আমরা এতক্ষণ যেটাকে পাহাড় বলে এত আনন্দ করলাম, মজা করলাম। দাবাই এখন ফোন করেছিল, এখন যখন আমরা বলছি আমরা পাহাড় দেখেছি, দাবাই তখন বলছে পাহাড়, তোর কোথায় ফিরে গেছিস? তোরা তো যে রাস্তায় আসে সেই রাস্তাতে পাহাড় পড়ার কথা না। দাবাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পারি যে আমরা ঝুলন পাতি না, ওই ঝুলন পাতির খেলনা পাতি হলো এই পাহাড়টা। ওরা আদৌ পাহাড়ই নয়। আমি বুড়িকে বলছি, বুড়ি আমাদের যদি কোনো টুরিস্ট গাইড করেন না, যে এখান থেকে এটা পাহাড় ওটা পাহাড়, তো আমাদেরকে যদি ওরকম দেখানো হতো যে এটা পাহাড়, আমরা ওটাকে পাহাড় বলে আনন্দ করতে করতে নৃত্য করতে করতে বাড়ি গিয়ে বলতাম পাহাড় দেখেছি, পাহাড় দেখেছি। কিন্তু আমরা ওটাতেই তো খুব আনন্দ পেলাম। এরা দুজন কিভাবে ঘুমাচ্ছে ভগবান। ওই যে দাভাই যাচ্ছে, আমরা গুগল দাদাকে এবার অফ করে দিয়েছি, কারণ আমাদের আসল গুগল দাদা চলে এসেছে। গুগলকে অফ করে গুলগুল দাদাকে চালিয়েছি। চলে এসেছি। চলো এখন বয়ে বয়ে নিয়ে চলো। এরম ঘুরাম। এরম ফটো ফটো ভিডিও তোমাদের আমি একটা জিনিস নিয়ে আসছি। চোখ বন্ধ করো। হাতটা খোলো। হ্যাপি বার্থডে। বানিয়েছি। তুই বানালি? তুই সোনা দেখতে তো ভালোবাসে বলে। তুই ভালোবাসে বলে। থ্যাংক ইউ। আরো নয় কে দেখো কেমন হয়েছে? শ্বশুরবাড়ির মিষ্টি। এটা তোমার, এটা তুমি 12 মাস ইউজ করবে। আমি অনেক পছন্দ করে তোমার জন্য নিয়ে এসেছি। না, কিছু একটা গিফট নিয়ে এসেছি আমি ছোট তোমার। এটা তোমার গিফট। এটা তুমি ইউজ করে আমার খুব ভালো লাগবে। পরে চলে যাও আজকে। ভালো লাগবে? যখন যেটুকে ভালোবেসে দিয়েছে আমি করবো। আজকে দিদিয়ার বাড়ি আমাদের জলখাবারের মেনু লুচি, ঘুগনি আর ছানার জিলিপি। সবাই বলেছে যে বলবি না তো দিভাই রান্না করে যে অমৃত হয়েছে। এবার ভোজন করে নেওয়া যাক। দিদিয়াদের বাড়ি আমরা চলে এসেছি, এসে আগে আমরা ভুড়ি ভোজ করেছি। ভুড়ি ভোজ করা তো আমাদের হয়ে গেছে, এবার আমরা স্নান করবো। একে একে স্নান একবার করে এসেছি, কিন্তু আবার করবো স্নান। তো চলো দেখা যাক সারাদিন আর কি করি।